বিখ্যাত কান্তজি মন্দির, যা দিনাজপুরের কান্তনগর গ্রামে অবস্থিত, বাংলাদেশের অন্যতম ঐতিহাসিক ও স্থাপত্যশৈলীর নিদর্শন। এই মন্দিরটি ঠিক 1800 শতকে রাজা প্রাণনাথ নির্মাণের উদ্যোগ নেন এবং তার পুত্র রাজা রামনাথ 1752 সালে এর নির্মাণ কাজ সম্পূর্ণ করেন। এই মন্দিরটি নবরত্ন শৈলীতে নির্মিত, যার অর্থ হল এর ছাদে ছিল 9টি শিখর বা 9টি চূড়া। তবে ঠিক 1897 সালে এক বিশাল ভূমিকম্প এসেছিল সে সময়। সেই ভূমিকম্পে এই 9টি শিখর বা এই 9টি চূড়া ধ্বংস হয়ে যায়। প্রতি বছর কান্তজি মন্দির থেকে রুক্মিণী বিগ্রহ সহ রাধাকৃষ্ণের যুগল মূর্তি দিনাজপুর পুনর্ভবা নদীপথে দিনাজপুর শহরের রাজবাটির উদ্দেশ্যে যাত্রা করে। এটাকে যুগল বিগ্রহ হিসেবেও অভিহিত করে লোকজন। এই ঐতিহ্যবাহী যুগল বিগ্রহ অনুষ্ঠানটি 1752 সাল থেকে শুরু হয়েছে এবং এই 2025 সালে ঠিক 15 আগস্টের দিন ছিল যেদিন, সেদিন তাদের 273তম নৌযাত্রা অনুষ্ঠিত হয়ে গেল। রুক্মিণী বিগ্রহ বা যুগল বিগ্রহ কান্তজি মন্দিরের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই যুগল বিগ্রহ শ্রীকৃষ্ণের সহধর্মিণী রুক্মিণীর প্রতিনিধিত্ব করে। এই রুক্মিণী হলেন তিনি, যিনি হিন্দু ধর্মে বা সনাতন ধর্মে লক্ষ্মীর অবতার এবং সৌভাগ্যের দেবী হিসেবে পূজিত হন। তো প্রতি বছর মহা আড়ম্বরের সাথে এই উৎসবটি পালিত হয়ে আসছে, যা ঠিক সেই 1752 সাল থেকে এই উৎসবের শুরু। এটা দিনাজপুরে বসবাসরত তথা দূর দূরান্তে যত সনাতন ধর্মাবলম্বী বা হিন্দু ধর্মাবলম্বী লোকজন রয়েছেন, তাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ একটি ধর্মীয় বিষয়। বেশ উৎসব ভাবের সাথে এই উৎসবটি পালিত হয়ে আসছে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, তথ্যগুলো জেনে রাখবেন। ধন্যবাদ।